আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। স্পিকিং উইথ আশরাফুল ইসলাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে মায়ের রমাদানের শুভেচ্ছা এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এখানে শিক্ষামূলক এবং ঐতিহাসিক ভিডিও বানানো হবে। তো আমি আজকে আলোচনা করব ইংলিশে টেন্স নিয়ে। টেন্স হলো ইংলিশের একটি গ্রামারের অংশ। ইংলিশের গ্রামারের অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রামার ছাড়া ইংলিশ যদি বাঙালিরা পড়তে যায় তাহলে অবশ্যই ভুল করবে। তো যদি আমি গ্রামারগুলো আপনাদের আজকে শিখাবো, সেই গ্রামারগুলো আপনাদের আমি শিখাবো। কিন্তু গ্রামারগুলো শেখানোর আগে যে প্রথম পদটি আমাদের শিখতে হবে সেটি হলো গ্রামার কীভাবে সহজে আয়ত্ত করা যায়। গ্রামার সহজে আয়ত্ত করার জন্য আপনার প্রথমে শিখতে হবে টেন্স। টেন্স কি তা আজকে আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজটিতে ফলো করুন, এবং কোনো দরকারি কোনো যদি আপনাদের মনে কোশ্চেন জায়গায় তাহলে আমাকে অবশ্যই ফেসবুকে নক করবেন, তাহলে আমি আপনাকে ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। তো ভিডিওটি শুরু করা যাক। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং খণ্ডভাগে এগুলো 12 প্রকার। তো প্রথম ভাগে রয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি প্রথমে আলোচনা করব প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। প্রেজেন্ট সিম্পল টেন্স খুবই সহজ, আপনারা স্ক্রিনের উপর অবশ্যই দেখতে পাচ্ছেন। প্রেজেন্ট সিম্পল টেন্সটি কি? প্রেজেন্ট সিম্পল টেন্স হলো বর্তমান সময়ে যে কাজগুলো চলমান রয়েছে সেগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। তো বর্তমান সময়ে যে কাজগুলো রয়েছে সেগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। যে আপনি এখন স্ক্রিনের সামনে আমার ভিডিওটি দেখতেছেন, তো অবশ্যই আপনি এখন আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল হচ্ছে আমার ভিডিওটি দেখা, মানে আপনি আমার ভিডিওটি দেখতেছেন। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের বেলায় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে। সেটি আমরা পরে আলোচনা করব। আগে প্রেজেন্ট সিম্পল টেন্সের মূল বিষয়টি আলোচনা করা যাক। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আপনারা যারা এখনো বুঝতে পারেননি তাদের জন্য আমি একদম সহজভাবে বলছি। বর্তমান চলার পথে আমরা যে কাজগুলো করে থাকি বর্তমান সময়ে, সেগুলি হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। বর্তমানে আমরা যে কাজগুলো চলমান অবস্থায় রয়েছে সেগুলি প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন আপনি এখন ভিডিওটি দেখতেছেন, এটা একটা প্রেজেন্ট সিম্পল টেন্সের অন্তর্ভুক্ত। কিন্তু অন্য শুধু আবার কিছু তারা আপনারা যখন টেন্সে এক্সপার্ট হবেন তখন বুঝতে পারবেন যে চলমান কাজগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও পড়ে। তো আমার ভিডিওগুলো অবশ্যই অনুসরণ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন চলমান কাজগুলো কীভাবে প্রেজেন্ট সিম্পল টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও পড়ে আবার সিম্পল টেন্সেও পড়ে। তো ভিডিওটি আপনারা স্ক্রিনের উপরে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমার পাশে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। ফার্স্ট এক্সাম্পল, হি রিডস আ বুক। হি রিডস আ বুক। এখানে সাবজেক্টটি সাবজেক্টটি হি, যেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে, এবং এস বাই এস যুক্ত হওয়ার কারণে এখানে এটি একটি এস বাই এস যুক্ত হয়েছে। সরি, আমার কথাগুলো একটু অগোচর হয়ে গেছিল। এখানে এস বাই এস যুক্ত হয়েছে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। তারপরে I am go to school. I am go to school. এখানে I হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে I am go to school বলা হয়েছে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা। সবাই যেন আল্লাহর রহমতে প্রত্যেকটি রমজান সুস্থ এবং সুন্দরভাবে রাখতে পারি। তো আপনাদেরকে সবাইকে বিদায় জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসগুলো আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসবো। ধন্যবাদ।